বাংলায় একটা প্রবাদ আছে, নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ। কিন্তু যে ঘটনা ঘটেছে তাতে মনে হচ্ছে রীতিমতো নিজের নাক কেটে নিজেদেরই যাত্রা ভঙ্গ। কি ঘটনার পরিপ্রেক্ষিতে এমন প্রবাদ প্রবচনের অবতরণ? জানা যায় নদিয়ার কৃষ্ণগঞ্জের বানপুর মাটিয়ারি এলাকায় জামিউদ্দিন মণ্ডল নামে পেশায় কৃষক এক ব্যক্তি তার চাষের জমিতে কলা গাছ, পাট গাছ ও কিছু সেগুন গাছ লাগিয়েছিলেন। ফলন্ত কলা গাছে কলার কাদিগুলো বেশ বড় হওয়ার আর কয়েকদিন পরেই সে কলাগুলি বাজারে বিক্রির পরিকল্পনা করেছিল। কিন্তু কৃষকের সেই আশা আর পূরণ হলো না, কারণ রাতের অন্ধকারে নির্বিচারে সব শেষ হয়ে যায়। কৃষক জানিয়েছে, দিন পাঁচেক আগে কেউ বা কারা ফলন্ত 200 কলা গাছকে পুরোপুরি নষ্ট করে দেয়। পাশাপাশি প্রায় 10 কাঠা জমির পাট গাছ ও বেশ কয়েকটি সেগুন গাছও সম্পূর্ণ নষ্ট করে দেয়। ওই কৃষক জামিউদ্দিন মণ্ডলের আরও অভিযোগ, তিনি নিজে একজন তৃণমূলের সমর্থক। পাশাপাশি তার পার্শ্ববর্তী জমির কৃষক রাতিম মণ্ডল ও মাম বিশ্বাসের সাথে বেশ কিছুদিন ধরেই জমি সংক্রান্ত বিষয়ে মনোমালিন্য চলছিল। সেই ব্যক্তিগত ক্ষোভের কারণে তার এত বড় ক্ষতি করেছে ওই দুই অভিযুক্ত ব্যক্তি। ওর সঙ্গে একটা জমির ভাগাভাগি গন্ডগোল ছিল। আমি হঠাৎই সকালবেলা এসে দেখি আমার সম্পূর্ণ ফলন্ত কলা গাছ কিছুদিনের মধ্যে ফসল ফলে আছে, কাটবো বা এইভাবে দেখি যে সম্পূর্ণরূপে কেটে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। এটা এখানে এবং ওই মাঠে আমার পৈতৃক সম্পত্তি, সেটাও সম্পূর্ণরূপে পাট, কলা গাছ এবং সেগুন গাছ সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। আমি বিভিন্নভাবে তদন্ত দেখলাম যে আমার পার্শ্ববর্তী জমির সঙ্গে গন্ডগোল ছিল। রকিম মণ্ডল ও মাম বিশ্বাস এরা দুজনে মিলে আমার কে বা কাদেরকে সঙ্গে নিয়ে সম্পূর্ণরূপে বাগানটা ধ্বংস করে দিয়েছে, ফলন্ত কলা গাছ। আমি একজন গরিব কৃষক, 15 দিন লোন টোন নিয়ে চাষ করেছিলাম। এখন ভেবে পাচ্ছি না আমি কিভাবে এই টাকা আমি এদেরকে দেবো বা শোধ করবো। আমার চাষ দেখুন সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। এখানে প্রায় 200-রও বেশি কলা গাছ আছে আমার, এবং সেগুন গাছ এবং 10 কাঠা পাট সম্পূর্ণ শেষ। আপনি কৃষক থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, অভিযোগ করেছি। তদন্ত করতে এসেছিল? একবারও আসেনি, তদন্ত করতে আসেনি এবং পুলিশ খোঁজও নেয়নি। আপনি কি পার্টি করেন? আমার তৃণমূল পার্টি সমর্থক। বিশালদার প্রধান এসেছিল ইনকোয়ারিতে। আর যে যারা কেটেছে ওরাও মনে হয় তৃণমূল সমর্থকই। এখন আপনি কি বলতে চান? এখন আমি ওদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পাই এবং আমার যা ক্ষতি হয়েছে সম্পূর্ণরূপে আমি ফেরত পাই, তার জন্যই প্রশাসনের কাছে অনুরোধ করছি যাতে এটা অবশ্যই পাই। এখনো পর্যন্ত পুলিশ কোনো ইনকোয়ারি করতে আসেনি, তদন্ত করতে আসেনি। যারা কাটাকাটি করেছে বুক ফুলিয়ে গ্রামে ঘুরিয়ে বেড়াচ্ছে। এরকম হওয়ার কারণ কি হতে পারে বলে মনে হয় আপনার? আমার মনে হচ্ছে ওরাও তৃণমূল করে, আমরা তৃণমূল করি, এই জন্য হয়তো আসছে না, চাপাচাপি থাকতে পারে। এটা আমি সঠিক জানি না, তবে পুলিশ এখনো আসেনি, আমার ফোনও করেনি, তদন্তও করেনি। এই ব্যাপারটা নিয়ে কি আপনি কি? হ্যাঁ, অবশ্যই। আমি তো বিরাট ভাবে ভয়ের মধ্যে আছি। এখন কখন কি কলা গাছ করে দেবে, আমাকেও তো কেটে ফেলতে পারিনি। যখন তখন হেসন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এই করে বেড়াচ্ছে, দুষ্কৃতি করে বেড়াচ্ছে, যখন তখন আমাকে খুন করতে পারে। তৃণমূলের মস্তান? হ্যাঁ, প্রায় বলা যায়, যখন দল করেন। জামিউদ্দিন মণ্ডল।